কুয়াকাটায় ট্যুরে এসে প্রথম দিনই আমরা বেরিয়ে পড়েছি কুয়াকাটার সুন্দর সুন্দর কিছু জায়গায় ঘুরতে যেয়ে যে এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হব সেটা তো ভাবতেই পারিনি, যাতে করে এবারের ট্যুরের আনন্দ আমাদের সবই শেষ হয়ে যায়। এই একটা দুর্ঘটনায় এবারে ট্যুরের আনন্দ যেন আমাদের বিষাদে পরিণত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কুয়াকাটা ট্যুরের প্রথম দিনেই আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি সূর্যাস্ত দেখার জন্য, সেই সাথে আরও কিছু স্পট ঘুরে দেখা হবে। তার জন্য প্রথমে আমরা একটা ইঞ্জিন চালিত ভ্যান ভাড়া করে নিয়েছি। তো এখানে এইরকম যানবাহনগুলোই পাওয়া যায়। তো আমরা যেহেতু দুইজন মানুষ, সাথে একটা বাচ্চা আছে, তার জন্য আমরা একটা ভ্যানই নিয়েছি। 5-6টা স্পট ঘুরে দেখার জন্য আমরা এই ভ্যানটা 300 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছি। তো এটাতে করে আমরা সব স্পটগুলো আজকে ঘুরে ঘুরে দেখব। প্রথমে আমরা চলে এসেছি শুটকি পল্লীতে। তো আজকে এখানে আমরা শুটকি বানানোগুলো দেখব। তো এখানে কিন্তু মাছটা রোদে শুকিয়ে তারপরে শুটকিগুলো বানানো হয়। তো সব রকমের শুটকিগুলোই কিন্তু এখানে বানানো হয়। আর আমরা যেহেতু আস্তে আস্তে বিকাল করে ফেলেছি, তার জন্য কিন্তু শুটকি মাছগুলো ওনারা তুলে ফেলেছে। তো এই অল্প কিছু শুটকি মাছই এখানে দেখতে পেলাম। তো এগুলোও কিন্তু তারা পাত্রে তুলে নিচ্ছিল। তো এটা ছিল চাপা শুটকি, যদিও বা আমি তেমন একটা চিনি না, তারপরে আমার মনে হয়েছে এটা হয়তো বা চাপা শুটকিই হবে। তো আপনারা যারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি মাছ। শুটকি মাছের মধ্যে হাতে গোনা কয়েকটা মাছ ছাড়া আমি তেমন চিনি না। তো চাপা শুটকিটা আমি ফোনে দেখেছি, তো এটা সামনাসামনি দেখে আমার ওইটাই মনে হয়েছে। তো কখনো খাওয়া হয়নি। এখানে যে মাছগুলো শুকানো হচ্ছিল সেগুলো দেখতে অনেকটা ফ্রেশ ছিল আর ভালোভাবে রোদ পেয়েছে, তার জন্য দেখতে অনেকটা সাদা ছিল। তাই ভাবছিলাম যে এখান থেকে শুটকি মাছ কিনে নিয়ে যাব। এই জায়গায় যে মাছগুলো শুকানো হয় সেই শুটকিগুলোই কিন্তু এখানে যে দোকানগুলো আছে ওখানেই বিক্রি করা হয়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে শুটকি মাছগুলো অনেক কম দামে কিনে নিতে পারেন। এখানে শুটকি মাছের অনেক দোকান আছে, তো একটু ঘুরে দেখে কিনলে কিন্তু খুব সুন্দর মাছ কেনা যাবে অনেক কম দামে। তো এখানে অনেক বড় বড় মাছের শুটকিও বানানো ছিল, সেইগুলো দেখছিলাম। প্রতিটা দোকানের সামনেই কিন্তু এইভাবে ঝোলানো ছিল। তো মাছগুলো খুব ভালোভাবে রোদ পেয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, যার কারণে মাছগুলো কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ শুটকি হয়েছিল। দেখেই মনে হচ্ছিল সবগুলো শুটকি মাছই আমি কিনে নিয়ে যাই, যদিও বা শুটকি মাছ সব আমার সেইভাবে খাওয়া হয় না। যারা শুটকি প্রেমী আছেন তারা হয়তো বা এখানে আসলে শুটকি না নিয়ে যেতেই পারবেন না। তারপরেও আমি ভেবেছিলাম কয়েকটা শুটকি আমি নিয়ে যাব, যেগুলো আমার সচরাচর খাওয়া হয়। তো শুটকি মাছ আমি এখন কিনবো না, সামনে আরো অনেক জায়গায় যেতে হবে, তাই জন্য ভাবছি এখান থেকে যখন ফিরে যাব তখনই কিনে নিয়ে যাব। এখন একটু ঘুরে এই জায়গাটা দেখে গেলাম। তো এখন আবারও আমরা যে ভ্যানে করে এসেছি সেখানে চলে যাচ্ছি। তো ভ্যানে উঠে আবারও যে নেক্সট স্পট আছে ওখানে যাব। এই জায়গাটা কিন্তু একদম সমুদ্রের পাড়েই ছিল, তার জন্য কিন্তু রাস্তাগুলো এতটা বালি আর ভ্যানগুলো যেতে হচ্ছিল একদম সিরিয়াল মেনটেন করে। যাওয়ার জন্য একটা লাইন ছিল আর ওখান থেকে ফিরে আসার জন্য আর একটা লাইন ছিল। তো এইভাবেই সিরিয়াল ওয়াইজ সব গাড়িগুলো যাচ্ছিল। তো এই যে একদম সমুদ্রের পাড় দিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম। তো একটু কিছুটা সামনে এসেই কিন্তু এখানে আর একটা স্পটে চলে আসলাম। তো এটা ছিল লেবুর চর। তো এখানে নাকি আগে লেবু গাছ ছিল, তার জন্য এখানে লেবুর চর নাম হয়েছে। তো এখানে এরকম মরা অনেক গাছ আছে। তো এখানে সবাই সুন্দর সুন্দর ছবি তোলার জন্যই মূলত দাঁড়ায়। সামনে থেকে এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো সুন্দর সুন্দর ছবিও উঠানো যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, একটা স্পটে থেকে আর একটা স্পটের দূরত্ব কিন্তু খুব বেশি না, কাছাকাছি ছিল। এই জায়গাটা দেখতে সুন্দর লাগছিল আর চারিপাশে সবাই ছবি তুলছিল, তাই আমিও ভাবলাম যে এখানে একটু ছবি ভিডিও করে। তাই জন্য ভ্যানটা একটু দাঁড়াতে বলি, তারপর আমরা এখানে নেমে যাই ছবি উঠানোর জন্য। এই ছবিটা তুলতে আসাই ছিল আমার ভুল, কারণ এই যে সামনে যে ভিজাগুলো দেখতে পাচ্ছেন কাদা কাদা মতো ছিল। তো ওখানে আমি যাচ্ছিলাম একটু হেঁটে, দেখছিলাম যে আরো কয়েকজন ওখান দিয়ে হেঁটে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে ওই জায়গাটা কাদা কাদা ছিল। তারপরে ওখানে যেতেই আমি পা স্লিপ করে পড়ে যাই। বেকায়দায় পড়ার জন্য আমার হাঁটুটা থেকে যে বাটিটা থাকে ওটা সরে যায়, যার কারণে আমি খুবই ব্যথা পাই আর অনেক কান্নাকাটি করছিলাম। তারপর ওখানে অনেক লোকজন ছিল আর ওখানে ডাক্তারও ছিল। সে তাড়াতাড়ি ছুটে আসে আর এসে আমার পাটা দেখে তারপরে বলল যে হয়তো বা ভাঙেনি, এক্সরে করলে বোঝা যাবে কি হয়। তো ওই সময় আমার পায়ের ভিতরে অনেক বেশি যন্ত্রণা করছিল আর খুব ব্যথাও করছিল, আমি হাঁটতে পারছিলাম না। আর অল্প সময়ের মধ্যেও আমার পাটা অনেক বেশি ফুলে যায়, যার কারণে আর বেশি ঘুরে দেখতে পারিনি আর আমাদের সবার মনটাই খারাপ হয়ে যায়। তো সামনে যে সূর্যাস্তটা দেখে আমরা ওখান থেকে ফিরে আসি। সময় যত যাচ্ছিল তত আমার হাঁটু ব্যথাটা আর যন্ত্রণা যেন আরো তীব্র হচ্ছিল। তো ফিরে আসার সময় আস্তে আস্তে আমার হাঁটু ব্যথাটা এত বেড়ে যাচ্ছিল, যার কারণে আমরা ওখান থেকে আবার চলে যাই হাসপাতালে। তারপর ওখানে যে পায়ের এক্সরে করি আর ডাক্তারের দেখাই। তো ডাক্তার দেখে বলছিল যে আমার পায়ের যে প্যাটেলা আছে ওটা ফেটে গিয়েছে, যার কারণে পায়ে প্লাস্টার করা লাগবে, তা না হলে আমি একদমই সহ্য করতে পারবো না এই যন্ত্রণা।
যন্ত্রণাটা। হাঁটুটা যত নাড়াচাড়া করা হবে তত এই ব্যথাটা আর যন্ত্রণাটা তীব্র হবে। তারপর আর কি করব, আমরা কোনো ডিসিশন নিতে পারছিলাম না। আর আমরা যেহেতু এখানে বেড়াতে এসেছি, তো এখানে এসে যদি পায়ে প্লাস্টার করা হয় তাহলে তো আমি আর এখান থেকে যেতেও পারবো না, কারণ প্লাস্টার করার পরে নড়াচড়া করা যাবে না, রেস্টে থাকা লাগবে। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ব্যাক করব, আর আমরা ঢাকাতে যাব না, যশোরে যাব। আর ওখান থেকে আমাদের নিতে আসে, তারপর আমরা প্রাইভেটে করে যশোরে চলে যাই। কুয়াকাটায় ডাক্তার দেখিয়ে কিছু ব্যথার ইনজেকশন নেওয়া হয়। তারপরেও আমি ওই দিন সারা রাত আর ঘুমাতে পারিনি। তারপর দিন আমরা ওখান থেকে চলে আসি যশোরে, আর যশোরে এসে ডাক্তার দেখাই। তারপর এখানে এক্সরে করে উনিও একই কথা বলে। তারপর এই যে পায়ে প্লাস্টার করা হয়েছিল, এই প্লাস্টারটা পায়ে আমার টানা 21 দিন রাখতে হয়েছিল। তার জন্য আমি কোনো হাঁটা চলাই করতে পারিনি, তো ক্রাচে ভর করে তারপরে হাঁটতে হতো। হঠাৎ করেই ঘুরতে যেয়ে আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটার জন্য আসলে একদমই প্রস্তুত ছিলাম না। আর সবাই মিলে আনন্দ করে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে এইভাবে চলে আসতে হলো। সেই জন্য মেয়ে আর মেয়ের বাবার জন্য অনেকটা খারাপ লাগছিল, আর সেই সাথে নিজের কষ্ট তো ছিলই। সেই জন্য এতদিন খুব মানসিক ট্রমার ভিতরে ছিলাম, যার কারণে ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি। আমরা ট্যুরে গিয়েছিলাম সেই ডিসেম্বর মাসে, আর ভিডিও আপলোড দিতে আমার মে মাস হয়ে গিয়েছে। তো এতদিন পর আমি ভিডিওটা আপলোড দিলাম, তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।